এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই। তবে এই প্রথম সেই নজির ভেঙে বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ ৭ জন। যদিও তার দলের পক্ষ থেকে দাবি করছে এটি রাজনৈতিক কোনো সফর নয়। তবে ঠিক কী কারণে তারা আফগানিস্তান সফরে গেছেন তা অবশ্য বিবৃতিতে স্পষ্ট করেছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়, তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, এই সফরটি দলীয় কোনো সফর নয়, বরং ওলামা সমাজের সফর। একই সঙ্গে সফরে দলের আমির মামুনুল হক থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এমন অনেকেই আছেন বলে জানান তিনি। জালালউদ্দিন আহমদ জানান, এর আগে ২০০১ সালেও ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছেন। খেলাফত মজলিস বুধবার এক বিবৃতিতে জানায়, সফরের সময় দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়ন সহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে। এই সফরে মামুনুল হক সহ ৭ সদস্যের দলটি মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানানো হয়েছে। আফগানিস্তানে ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর ক্ষমতাসীন তালেবান সে দেশের নারীদের বিশ্ববিদ্যালয় পড়া নিষিদ্ধ করে এবং প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোর প্রতি আদেশ দেয় যেন তারা কোনো নারী ছাত্রীকে শিক্ষাদান না করে। এইসব প্রেক্ষাপটে দেশটির তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কী বা কেমন সম্পর্ক তা নিয়েও প্রশ্ন উঠেছে। আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবানদের সঙ্গে খেলাফতে মজলিস বাংলাদেশের কোনো সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্নে সেই সম্ভাবনা নাকচ করে দেন দলটির মহাসচিব জালালউদ্দিন আহমদ। এই পর্যন্ত তালেবান সরকারের কারোর সঙ্গে খেলাফতে মজলিসের কোনো নেতার কোনোদিন দেখা বা যোগাযোগও হয়নি বলে জানান এই নেতা। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করছেন, এই ধর্মভিত্তিক দলটি হয়তো ইসলামী শাসনের মডেল নিয়ে ধারণা পেতে আফগানিস্তান সফর করছে। বাংলাদেশে এই মডেল কিভাবে কাজে লাগানো যায় এবং সে বিষয়ে পথ খুঁজতে চাচ্ছে দলটি। তাছাড়া আফগানিস্তানে ইসলামী শাসনের মডেল নিয়ে বাংলাদেশে একটা শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।